বন্ধুরা, আজকের গল্প জলপরীর উপহার। কি গো সুখী মাসি, কোথায় যাচ্ছ তুমি? মেয়ের বাড়ি যাচ্ছ বুঝি? তাই এসো না, এসো আমাদের বাসায়, একটু জল খেয়ে যাও। হাই 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 রে, আমার সব শেষ হয়ে গেল। আমি কত আশা করে একটু শুভ কাজে যাচ্ছিলাম, আর তুই কিনা তোর কালো অপয়া চেহারাটা নিয়ে আমার সামনে এসে দাঁড়ালি। আবার বাসায় গিয়ে জল খেতে বলছিস? এ ঘোর অমঙ্গল রে, ঘোর অমঙ্গল। কার মুখ দেখে যে আজ উঠেছিলাম যে তোর সাথে দেখা হলো। এসব তুমি কি বলছো মাসি? আমার মুখ দেখে গেলে তোমার অমঙ্গল হবে? মাসি, আমি তো ইচ্ছে করে এমন কালো হইনি বলো। আচ্ছা মাসি, তোমার মেয়ে যদি এমন কালো দেখতে হতো তখন তুমি কি করতে? তখন কি তুমি তোমার মেয়েকে এসব কথা বলতে পারতে বলো তো? হয়েছে রে হয়েছে, মুখ পুরি কোথাকার। তোকে আমায় জ্ঞান দিতে হবে না। আমার কি বুদ্ধি কম নাকি যে তোর থেকে আমায় জ্ঞান শুনতে হবে? যে কালো ভূতের মতো চেহারা, তার আবার মুখে বড় বড় কথা। শোন, তোর মতো কালো মেয়ে যদি আমার হতো না, তাহলে তো আমি জন্মের সময় গলা টিপে মেরে ফেলতাম। এখন যা তো চোখের সামনে থেকে, যত সব। এ কথা বলে সুখী পায়রা রেগে সেখান থেকে চলে যায়, আর টুনিও কষ্টে কেঁদে কেঁদে বাড়ির দিকে রওনা হয়। আর হঠাৎই সে দেখে কাকুলি কাকের বাজার থেকে আনা কিছু ফলমূল মাটিতে পড়ে গেছে। এ দেখে টুনি তাড়াতাড়ি করে কাকুলি কাকের কাছে যায়। আরে কাকুলি কাকিমা, এসব কি করে হলো? আচ্ছা দাঁড়াও, আমি তোমার সমস্ত ফলমূলগুলো তোমায় তুলে দিচ্ছি। এই টুনি, খবরদার আমার এসবে হাত দিবি না বলে দিলাম। যে কালো কুচকুচে চেহারা, সে আবার নাকি আমায় সাহায্য করবে। লাগবে না তো সাহায্য, যা আমার চোখের সামনে থেকে চলে যা বলছি। এসব কথা শুনে টুনি কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। পাতা ঝরা বনে নানা রকমের পাখিরা অনেক হাসি খুশিতে তাদের দিন কাটাতো। সেই বনে বাসা বুনেছিল টুনি ও টুকি নামের দুই বোন। হায় ঈশ্বর, তুমি কেন আমায় এমন কালো বানালে? এই কালো চেহারার জন্য বনের পাখিরা আমায় দেখতেই পারে না। আমার এসব আর সহ্য হয় না ঈশ্বর। আমার চেহারা কালো, তাতে আমার তো কোনো সমস্যা নেই, তাহলে সবার আমার মাথা ব্যথা কেন? আমি তো সেটাই বুঝি না। এভাবে অনেক কান্নাকাটি করে টুনি টুকির জন্য রান্না করতে থাকে, কারণ স্কুল থেকে ফিরেই টুকি গরম গরম খাবার অনেক বেশি পছন্দ করে। দিদি, এই দিদি, কোথায় তুই? তাড়াতাড়ি আমার সামনে আয় বলছি। কি রে দিদি, কথা কি কানে যাচ্ছে না নাকি তোর? হ্যাঁ, এই তো বোন, আমি চলে এসেছি। সে কি বোন, তোর চোখে জল? কি হয়েছে তোর? কেউ কি তোকে মেরেছে? বল আমাকে। তোর জন্যই তো আমাকে এভাবে কাঁদতে হচ্ছে। জানিস, সেদিন তোর সাথে যে বনে আমি ঘুরতে গেলাম না, তখন নাকি আমার টিচার তোকে ডেকেছিল। তাই সেগুলো নিয়ে আজ ক্লাসে অনেক হাসাহাসি করেছে। আবার বন্ধুরা তো আমাকে সবাই ভূতের বোন বলে মজা করে। জানিস, তখন আমার অনেক কষ্ট হয়েছে। কেন যে আমি তোর মতো বোন পেয়েছি কে জানে। আমি এত সুন্দর, তুই এত কুচিত কেন রে? আর শোন, আজ থেকে তুই যেখানে যাবি সেখানে একদম আমাকে নিয়ে যাবি না, বুঝেছিস? এবার সবটা বুঝলাম রে বোন, কিন্তু আমি আর কি করব বল? আমি চাইলেও তো এখন ফর্সা আর সুন্দর হতে পারবো না, তাই না? যা বোন, এখন স্কুল ব্যাগটা রেখে তাড়াতাড়ি খেয়ে নে তো। কখন থেকে আমি তোর জন্য অপেক্ষা করছি। ও মা, তাই নাকি? তাহলে তো খাবারগুলো সব ঠান্ডা হয়ে গেছে। যা, আবার খাবারগুলো গরম কর তো। সে একটু ঠান্ডা বোধহয় হয়েছে রে বোন। তবে বোন, তুই একটু খাবারগুলো গরম করে খা না। আমি তোর কাপড়গুলো কেচে দিয়ে আসছি। আমার যে আরো অনেক কাজ পড়ে আছে বোন। কি কি বললি তুই? আমি আগুনের কাছে গিয়ে খাবার গরম করব? তুই কি চাস আমি আগুনের কাছে গিয়ে কালো হয়ে যাই? তুই তো সেটাই চাস, তাই না? আর চাইবি নাই বা কেন? আমার সৌন্দর্য দেখে তো তোর হিংসে হয়। আমি এত সুন্দর, সবাই আমার প্রশংসা করে, সেটা তো তোর সহ্য হয় না। আমি কি বুঝি না ভেবেছিস? আমি সব বুঝি। আচ্ছা বল তো, তুই কি আমার নিজের দিদি? না মানে, তুই আমার নিজের দিদি হলে তো আমার মতো ফর্সা হতিস, তাই না? তুই তো এত কালো, তবে কি তুই আমার সৎ দিদি নাকি রে? চুপ কর বোন, আর একটা কথাও তুই বলিস না। তুই আমাকে আজ এই কথাটা বলতে পারলি? সেই ছোট থেকে কিনা আমি তোকে কত কষ্টে বড় করেছি, কখনো কোনো কিছুর জন্য কষ্ট দেইনি। সেই সবার সাথে আজ কিনা তুইও আমাকে, ছি ছি বোন, আমি এটা ভাবতেও পারিনি।
এ কথা বলে টুনি কাঁদতে কাঁদতে নদীর ধারে যায়। হ্যাঁ, আজ আমি এই নদীতে ঝাঁপ দিয়ে মরবো। এই কালো নিয়ে আমাকে কত কথা শুনতে হয়। আমার জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। তাই আমি এখন আর বাঁচবো না, আমি এক্ষুনি মরে যাব। এ কথা বলে টুনি যেই না নদীতে ঝাঁপ দিতে যাবে, অমনি নদী থেকে একটা সুন্দর জলপরি ভেসে ওঠে, যা দেখে টুনি অনেক অবাক হয়ে যায়। এ কি হয়েছে তোমার? তুমি এভাবে মরতে চাইছো কেন? বলো আমায়, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। এরপর টুনি তার সমস্ত দুঃখের কথা খুলে বলে। সব শুনে জলপরীর অনেক মায়া হয়, আর জলপরি জাদু করে একটা ক্রিম নিয়ে আসে। এই নাও টুনি, এই ক্রিমটা নাও। এটা একটা জাদুই ক্রিম, আর এই ক্রিম মুখে লাগালেই তুমি অনেক সুন্দর হয়ে যাবে। তখন কেউ তোমায় আর কালো বলে কোনো কথা শোনাতে পারবে না। তবে মনে রেখো, শুধু একবারই এই ক্রিম মুখে লাগাতে পারবে, বেশি লোভ করবে না কিন্তু। আর শোনো, যদি আমায় কোনো প্রয়োজন পড়ে তবে এখানে এসে আমায় স্মরণ করবে, সঙ্গে সঙ্গেই আমি চলে আসব। এরপর টুনি জলপরীকে ধন্যবাদ দিয়ে ক্রিমটা নিয়ে সেখান থেকে চলে যায়। আর রাতে টুনি ক্রিমটা মুখে লাগিয়ে ঘুমিয়ে পড়ে। আর সকাল হতেই টুকি টুনিকে দেখে ভীষণ অবাক হয়ে যায়, কারণ টুনি অনেক ফর্সা আর সুন্দরী হয়ে গিয়েছিল। কিরে দিদি, তুই তো অনেক কালো ছিলি, তাহলে হঠাৎ করে এত সুন্দর হলি কি করে রে? আমার থেকেও তোকে দেখতে কি সুন্দর লাগছে। বল না রে দিদি, কি দিয়ে এমন সুন্দর হলি? এরপর টুনি টুকিকে জলপরীর দেওয়া ফর্সা হওয়া ক্রিমটার ব্যাপারে সব কথা বলে। সব শুনে টুকির মনে অনেক লোভ হয়। এভাবেই দিন পেরিয়ে রাত হতেই টুকি চুপি চুপি টুনি ক্রিমটা মুখে দেয়, আর সে আরো সুন্দর হওয়ার লোভে পরপর 2বার ক্রিম মেখে ঘুমিয়ে পড়ে। আর সকাল হতে টুকির চেহারা অনেক কালো হয়ে যায়। দিদি, দিদি রে, আমার সব শেষ হয়ে গেল রে দিদি। কোথায় তুই? তাড়াতাড়ি এদিকে আয়, আবার দেখ আবার কি হয়ে গেছে। কি রে বোন, কি হয়েছে তোর? তুই এভাবে চিৎকার করছিস কেন? সে কি বোন, তুই এত কালো হলে কি করে রে? বল আমায়। ও মা, তোকে দেখতে এমন লাগছে কেন? এরপর টুকি লুকিয়ে ক্রিম দেওয়ার ব্যাপারটা সব বলে, আর অনেক কাঁদতে থাকে। কাঁদিস না রে বোন, কাঁদিস না। চল আমরা জলপরীর কাছে যাই, জলপরী নিশ্চয়ই তোর আগের রূপ ফিরিয়ে দিতে পারে। চল বোন, আর দেরি করা যাবে না। এরপর তারা দু বোনে নদীর ধারে যায়, আর টুনি জলপরীকে স্মরণ করতে জলপরী দৃশ্যমান হয়। আর কি হয়েছে জানতে চাইলে টুনি তাকে সব কথা বলে। আসলে টুনি, তোমার বোন লোভ করে ওই ক্রিমটা পরপর কয়েকবার মুখে লাগিয়েছে, তাই তো ওর লোভের শাস্তি পেয়েছে। জলপরী, আপনি যে করেই হোক আমার বোনকে আগের মতো সুন্দর বানিয়ে দিন, কারণ আমি জানি কালো হওয়ার কতটা যন্ত্রণা। সবাই কত কথা শোনায়, তখন অনেক কষ্ট হয় নিজের। আর আমি আমার বোনের এমন কষ্ট কিছুতেই সহ্য করব না। দেখেছো টুকি, তোমার বোন তোমায় কত ভালোবাসে, আর তুমি ওকে কতই না অপমান করেছো। তবে আমি টুনির কথায় আবার তোমায় আগের মতো করে দিতে পারি। আমি আর কখনো অহংকার করব না জলপরী, তবু তুমি আমায় স্বাভাবিক করে দাও। এরপর জলপরী জাদু করে টুকিকে আগের রূপে ফিরিয়ে দেয়। আর তারপর তারা খুশি মনে বাড়ি যায় আর সুখে দিন কাটাতে থাকে।